একটা খেজুরের কিছু অংশ দাঁত দিয়ে চিবালেন, ওয়াতাআলাহু বিল বারাকা, তার বরকতের জন্য দোয়া করলেন। আর খেজুর যে চিবালেন, খেজুরের চিবানোর একটুখানি রস নিয়ে ছেলের মেয়ের মুখে লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহানিক। এটাকে কি বলা হয়? তাহানিক। আপনি যদি পারেন আপনি করেন, অথবা একজন ভালো বুজুর্গ মানুষ নিয়ে এসে, যারা সুন্দর চলে, পবিত্র চলে, একটু মিষ্টি জাতীয় কিছু খাবার সন্তানের মুখে বরকতময় হাতে লাগিয়ে দেন, তার মেধা বাড়িয়ে দিবেন কে? এটা হাদিস। কেউ যদি ভালো সন্তান পেতে চায়, সে যেন অবশ্যই দোয়া করে রবের কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, তুমি আমাকে এমন একজন স্বামী মিলাও। স্বামী দোয়া করবে, ও রব, তুমি আমাকে এমন একজন স্ত্রী মিলাও, যে স্ত্রীর দিকে দৃষ্টি দিলে পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে আসে। আর আমাদেরকে নেককার সন্তান দাও, যে সন্তান যেন হয় পৃথিবীতে মুত্তাকিদের ইমাম। সকলেই বলি আমিন। যারা বাবা হয়েছি, নেককার সন্তান যেন হয়, দোয়া করব। যারা বাবা হতে চলেছি তারাও দোয়া করব, নেককার স্ত্রীর মাধ্যমে যেন আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আজকে বাছাইকৃত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেছেন, সুস্থতার নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহর শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। আমরা পৃথিবীতে যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, মা বাবা আমাদের পৃথিবীতে আসার মাধ্যম। আল্লাহর ইশারা, মা বাবার মধ্যস্থতা, এই দুইয়ের সন্নিবেশনে আমাদের পৃথিবীতে এই আগমন। মা বাবা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে মর্যাদা এবং শ্রদ্ধার। কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা তার একত্ববাদের কথা বলেছেন, তত জায়গায় মা বাবার খেদমতের প্রতি তিনি জোর তাগিদ দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন মা, প্রসব বেদনা সহ্য করে পৃথিবীর আলো বাতাস আসার ব্যবস্থা করেছেন মা। হাউলাইনি কামিলাইন, দীর্ঘ 2 বছর সন্তানকে দুগ্ধ পান করিয়ে পৃথিবীতে হৃষ্টপুষ্ট নিউট্রিশন দিয়ে, সুস্থ দিমাগ, সুস্থ শরীর দিয়ে পৃথিবীতে বিচরণের জন্য যিনি সহযোগিতা করেছেন, সে হচ্ছে আমাদের এক শব্দের মা। কতটা মধু আল্লাহ তাআলা এই মা শব্দের ভেতরে ঢেলে দিলেন। যার মা নাই পৃথিবীতে সেই জানে মা নামক এই অমূল্য রত্ন পৃথিবীর সবকিছু দিয়েও বদলা হয় না। বাবা সন্তানের মুখে হাসি ফুটাতে গিয়ে পৃথিবীতে যত খাটখুট্টা পেরোতে হোক তিনি পেরিয়ে যান। চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার হোক চ্যালেঞ্জ গ্রহণ করেন। যত বিপদ মুসিবতকে সংবরণ করা দরকার হোক তিনি বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নেন, কেবলমাত্র সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য। এই মা বাবা যাদের পৃথিবীতে আছে, তুমি আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত এবং হায়াতে তৈয়বা দান করো, বলি আমিন। যাদের মা বাবা পৃথিবীর ইতিহাস থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম বানিয়ে দাও, বলি আমিন। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আমি আপনাদের আগেও কথা বলেছি, আজকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কিছু ইসরাবাকা সন্তান মা বাবাকে কষ্ট দিচ্ছে। তারাও যখন একদিন বাবার চেয়ারে বসবে, সেদিন টের পাবে তার বাবার প্রতি সে কি পরিমাণ অবিচার করেছিল। কালকে রাত
একটার দিকে আমি অক্সিজেনের মাহফিল শেষ করে যখন বাসায় ফিরছিলাম, আমাদের আবাসিকের সিকিউরিটি একজন দৌড়ে আমার কাছে আসে। যারা রাতে ডিউটি করে আমি কম বেশ তাদেরকে একটু কিছু হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করি। দৌড়ে এসে হঠাৎ কেঁদে দিয়েছে, হুজুর দোয়া করবেন আমার জন্য। কেন? ৯,০০০ টাকা বেতন, 2টা ছেলে আছে, বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে, শরীর সুস্থ না, রাতে ঘুমাতে পারি না, দিনে সারাদিন ঘুমালেও রাতের ঘুমের সমান হয় না। বিশ্বাস করেন বাবা, 5টা মিনিট কথা বলতে গিয়ে তার 2 ছেলেকে তিনি কত কষ্ট করে লালন করেছেন। এই 2 ছেলে বিয়ে করার পরে মা বাবাকে ফেলে আলাদা হয়েছে। এই মা বাবার মনের অব্যক্ত যে যাতনা, যে যন্ত্রণা, আমার মনে হয়েছে প্রত্যেকটা চোখের পানির ফোঁটা ছেলে মেয়েদের জীবনে বড় বড় অভিশাপের উহুদের পাহাড় দিয়ে দাঁড়াতে পারে, ঠিক না? এই জন্য এমন কোন কুসন্তান যদি এখানে থেকে থাকেন, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। মা বাবার নাফরমান সন্তান সাময়িকভাবে বড় হলো, স্থায়ীভাবে তারা সফল হতে পারে না। মা বাবার অভিশাপ নিয়ে সন্তান জীবনে কোনো না কোনো সময় খাদে পড়বেই, ফাঁদে ঠেকবেই। তাদের জন্য আছে দুঃসহ যন্ত্রণা, তাদের জন্য আছে ভয়ঙ্কর পরিণতি। বিশ্বনবী বলেছেন, প্রত্যেক গুনাহের শাস্তি রব্বে কারীম চাইলে জমিনে দিতে পারেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তির জন্য জমা করতে পারেন। কিন্তু একটি মাত্র অপরাধের শাস্তি পরকাল পর্যন্ত আল্লাহ ধৈর্য ধরেন না, জমিনে অবশ্যই দেখিয়ে দেন। ওই অপরাধের নাম মা বাবার নাফরমানি। মা বাবার নাফরমানির শাস্তি অবশ্যই সন্তান দুনিয়ায় পাবেই পাবে। আর মা বাবাকে ইসলাম বলে দিয়েছে, ছেলে মেয়ের বাবা যখন হওয়ার স্বপ্ন তৈরি হবে, বিয়ের পিড়িতে যখন বসে যাবেন, এমন একজন সতী সাদী স্ত্রী বাছাই করবেন, 4টা বৈশিষ্ট্য যেন তার ভেতরে থাকে। দেখতে যেন সুন্দরী হয়, সম্পদের মালিক যেন হয়, চরিত্রবতী যেন হয়, আর বংশ বুনিয়াদ যেন ভালো হয়। 4টা বৈশিষ্ট্য যেই কন্যার ভেতরে পাওয়া যাবে, যেই মেয়ের ভেতরে পাওয়া যাবে, ওই মেয়ে দেখে বিয়ের প্রস্তাব দাও। তোমার ঔরসে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী দিতে পারে। বড় পীর আব্দুল কাদের জিলানী সিলসিলায় আসতে পারে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি বংশের প্রদীপ হয়ে ধরা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সতী সাদী নারীর এতটা মর্যাদা দিয়েছেন। কোন সতী সাদী নারীর ব্যাপারে কেউ যদি মিথ্যার আঙ্গুলি তোলে, মিথ্যা অপবাদ দেয়, তার জন্য সরাসরি আরশ আজিমের মালিক লানত দিয়ে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা সতী সাদী বলা নারীর ব্যাপারে মিথ্যার অপবাদের আঙ্গুলি তোলে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত লানত তার প্রতি, ওয়া লাহুম আযাবুন আযীম, ভয়ঙ্কর দুঃসহ যন্ত্রদায়ক শাস্তি ওই মৃত্যুক ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন কে? সতী সাদী নারীর ইজ্জত দিতে গিয়ে আয়াত নাযিল করেছে। এই জন্য বিশ্বনবী বললেন, বিয়ের পিড়িতে যখন বসে যাবে, মেয়ে চরিত্রবতী কিনা দেখে নাও, মেয়ে সাংসারিক কিনা বুঝে নাও, মেয়ে অনুগত কিনা খোঁজ খবর নাও, মেয়ের বংশ বুনিয়াদ ভালো কিনা খোঁজ খবর রাখো, মেয়ের বাবার ধন সম্পদ আছে কিনা দেখো। মেয়ে ভালো বংশ থেকে আসার পরে মেয়ে দিন চর্চা করে, এই দিন চর্চার ভেতরে বাকি 3টা বৈশিষ্ট্য যদি ভালোভাবে না থাকে, বলে যে দিন চর্চা করে তারে প্রাধান্য দাও। বাকি 3টা বৈশিষ্ট্য না থাকলেও দিন যে মানে তার ভেতরে আল্লাহ রহমত দিয়ে কাভার করে দিবে। তাহলে বিয়ের যারা সিদ্ধান্ত নিবে, যেন 4টা বৈশিষ্ট্য দেখে বিয়ের সিদ্ধান্ত নেয়।
টিকটিকির মতো সাদা চামড়া দেখে যেন বিয়ের প্রস্তাব না দেয়। সাদা চামড়ার এই সৌন্দর্য বেশি দিন থাকবে না। 40-এর কোটায় যখন বয়স পৌঁছবে তখন সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া ওয়ার্ল্ডে সেও একসময় ঝিমিয়ে যায়। মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু তার থাকে না। এই জন্য নৈতিকতা, মোরালিটি, তাকওয়া, খোদাভীতি সেটা হচ্ছে পার্মানেন্ট জিনিস। সেটাই আমাদের গুরুত্ব দেওয়া দরকার। কেউ যদি ভালো সন্তান পেতে চায় সে যেন অবশ্যই দোয়া করে রবের কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, তুমি আমাকে এমন একজন স্বামী মিলাও। স্বামী দোয়া করবে, ও রব তুমি আমাকে এমন একজন স্ত্রী মিলাও যে স্ত্রীর দিকে দৃষ্টি দিলে পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে আসে। আর আমাদেরকে নেককার সন্তান দাও, যে সন্তান যেন হয় পৃথিবীতে মুত্তাকিদের ইমাম। সকলেই বলি আমিন। যারা বাবা হয়েছি নেককার সন্তান যেন হয় দোয়া করব। যারা বাবা হতে চলেছি তারাও দোয়া করব নেককার স্ত্রীর মাধ্যমে যেন আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দেয়। যাদের ঘরে ছেলে মেয়ে নেই তারা যেন অবশ্যই দোয়া করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ও রব, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নিঃসন্তান অবস্থায় তুমি আমাকে খবরে নিও না। এই জমিনে আমার ইন্তেকালের পরে একজন ওয়ারিস যেন জমিনে থাকে। বলেন না আমিন। সন্তান হচ্ছে বাবার জন্য ওয়ারিস। তারা জমিনে আপনার নাম স্মরণ করবে, আপনার বংশের প্রদীপ হিসেবে আলো জ্বালাবে। সন্তান এবং সম্পদ মা বাবার জন্য পরীক্ষা। সন্তানকে ভালোভাবে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে না পারলে সেই সন্তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিঃসন্দেহে তোমার অর্জিত সম্পদ এবং তোমার সন্তান সন্ততি জমিনের জন্য ফিতনা। এই জন্য সম্পদ এবং সন্তান যেন ফিতনায় পরিণত না হয়, সম্পদের হক হিসেবে যাকাত দিতে হবে, সন্তানের হক হিসেবে দ্বীন শিক্ষা দিতে হবে। সম্পদের যাকাত সন্তানের ভেতর যদি দ্বীনের আলো দিয়ে দেন, এই সন্তান আপনার জন্য পরকালীন মুক্তির নিশ্চয়তা দিতে পারে। ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান এবং সম্পদ অনেক সময় বান্দার ইবাদতের অন্তরায় হয়ে ধরা দেয়। এই জন্য সম্পদ এবং সন্তান যেন ইবাদতের অন্তরায় না হয়ে ইবাদতের সাপোর্ট হিসেবে সামনে থাকে। কোরআনুল কারীমে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ও ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না রাখে। যারা এই কারণে গাফেল হয় তারা তো বড় ক্ষতিগ্রস্ত। জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য সম্পদের প্রয়োজন হয়, ওয়ারিস হিসেবে জমিনে নিজের বংশ বুনিয়াদ টিকে রাখবার জন্য সন্তানের প্রয়োজন হয়। যেই সম্পদ স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজন, যেই সম্পদ প্রয়োজন মিঠাবার জন্য প্রয়োজন, সেই সম্পদ উপার্জন করতে গিয়ে যদি ঈমান নষ্ট হয়ে যায়, ওয়ারিস হিসেবে জমিনে রাখার জন্য সন্তানের প্রয়োজন, সন্তান জমিনে রাখতে গিয়ে যদি জীবনটাই পরিবারটাই শেষ হয়ে যায়,
এমন সম্পদ, এমন সন্তান রাখার চেয়ে, অর্জনের চেয়ে না থাকাই ভালো, ঠিক কিনা বলেন না? এই জন্য সম্পদ সুষম বন্টন, সম্পদের হালাল ইনকাম এবং সন্তানের ভেতরে দিন শিক্ষা, সন্তানকে পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে যেন তৈরি করা যায়, আমাদের তাদের ভেতরে দ্বীনের জ্ঞান আলো ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না? না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, জ্ঞানের আলো ঢুকিয়ে দিবেন। সাথে কথাও বলে দিয়ে যায়, আজকে আমার হাতে গড়া একটি প্রতিষ্ঠান আল আমানা মডেল মাদ্রাসা আজকে বিকাল ৩টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে। চট্টগ্রামে আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা নিজেদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায়, তাদের ছেলে মেয়েরা ভালো পরিবেশ না পাওয়ার কারণে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী হয়ে ওঠে না। এই জন্যে আপনারা যারা সচেতন, সজাগ, দ্বীনকে ভালোবাসেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে ভালো পরিবেশ তালাশ করছেন, আপনাদেরকে দাওয়াতও জানাচ্ছি। এবং আজকে চট্টগ্রামের বহদ্দারহাটস্থ নিউ চাঁদগাঁও আবাসিকে আমার হাতে গড়া আল আমানা মডেল মাদ্রাসা, যেখানে থাকবে প্লে নার্সারি থেকে দাখিল পর্যন্ত এবং ভয়েস এবং হিপস আলাদা, মহিলা হাফেজা দিয়ে সুদক্ষ হাফেজ এবং জেনারেল শিক্ষিত যারা ইসলাম বুঝে, ইসলাম লালন করে ধারণ করে, তাদের সম্মিলিত প্রয়াসে দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল হিসেবে আজকে 5 তারিখ ডিসেম্বর 2025 জুমাবার বহদ্দারহাট নিউ চাঁদগাঁও অগ্রযাত্রায় আপনাকেও আমি পাশে পেতে চাই। আল্লাহ আমার প্রতিষ্ঠানকে চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের আলোকিত সন্তান গড়ার একটি কারখানা হিসেবে, একটি মার্কাজ হিসেবে কবুল করে বলি আমিন। তাহলে সন্তানকে দ্বীন শিক্ষা দিয়া, সন্তানের জন্য দ্বীনি পরিবেশ দিয়ে, এটা মা বাবার জন্য ফরজ। একটা চারা গাছ রোপণ করার পরে চারা গাছ যেন এবড়ু তেবড়ু এলোমেলো বাঁকা হয়ে উঠতে না পারে, চারা গাছ রোপণের সাথে সাথে একটা কাঠি সাথে বেঁধে দিতে হয়। কাঠি যদি বেঁধে দেন তাহলে চারা গাছ ইচ্ছে করলেও আর বাঁকা হইতে পারবে না। তাহলে সোজা করার জন্য ছেলে মেয়েকে আল ইলমু ফিস সিগরি কান নকশি ফিল হাজার, ছোটকালের ইলম যেন পাথরে খোদা, ছোটকালের ইলম যেন পাথরে খোদায়। একটা কাদামাটি, একটা পটলা নিয়ে যা চান আপনি শেপ দিতে পারেন। একটা চারা গাছকে পরিচর্যা করলে ভালো সোজা হিসেবে আপনি তৈরি করতে পারেন। আপনি কাদামাটির একটা পটলা নিয়ে যেমনি যে কোনো শেপ দিয়ে মনের মাধুরী মিশিয়ে কাজ করতে পারেন, একটা চারা গাছকে যেমনি পরিচর্যা করলে লম্বা মোটা একটি গাছে পরিণত করতে পারেন, ঠিক আপনার ছেলে মেয়েকেও যদি কচি কাদামাটি অবস্থায় তাদের নিয়ে ভাবেন, চিন্তা করেন, দ্বীনের বীজ বপন করে দেন, একটা সময় গিয়ে তারা পৃথিবীতে কল্যাণকামী, আলো বিতরণকারী, জাতির উম্মার চাহিদা পূরণকারী স্বপ্নবাস একদল তরুণদের কাতারে তারাও সামিল হতে পারে। আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে সেই ভাবনা আমাদের রাখতে হবে। মা বাবার সন্তান সন্ততির ব্যাপারে কিছু দায়িত্ব এবং কর্তব্য। নাম্বার 1, বৈধভাবে সন্তান পৃথিবীতে আসার অধিকার দিয়ে কোন মা বাবা যেন তাদের যৌবনকে ভিন্ন খাতে ব্যবহারের মাধ্যমে বৈধ সিলসিলায় সন্তান আসার ধারার উপরে যেন সিলগালা করে না দেয়। যেমন আমরা আমাদের 90% মুসলমানের এই দেশে অনেক সময় দেখতে পাই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের উদযাপন। এতে কি হয়, আমাদের যুবক যুবতীরা একে অপরের হাত ধরে পার্কে যায়, সৈকতে যায়, বিচে যায়, রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, মোটেলে যায়, নানা অপকর্মে লিপ্ত হয়, ফুল ছুটাছুটি করে, বিনোদনে ব্যস্ত হয়, নিজের সতীত্ব যৌবন নষ্ট করে 5 মিনিটের আনন্দ বিনোদনের ভেতর দিয়ে আজীবনের জন্য তার সতীত্বকে সে হারাতে যায়, ঠিক না? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব গজবের দিবস। যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে তাদের চোখ কান খোলা রাখা দরকার। আমার ছেলে মেয়ে আধুনিক হতে গিয়ে যেন বেহায়াপনার দিকে পা বাড়িয়ে তার বংশধারাকে যেন শেষ করে না দেয়, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্ব ভালোবাসা দিবস কোন মোমেন্ট, কোন বিবেকবান, কোন সুস্থ ধারার মানুষ মেনে নিতে পারে। আমাদের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। আমরা যখন ফজরে
নামাজ আদায় করে এক কাপ চা খেয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি, সর্বপ্রথম মায়ের রুমে যাই, মা থেকে বিদায় নিই, সালাম দিয়ে দোয়া নিই, আমার বাবা থেকে অনুমতি নিই, বাবার সুখের খবর নিই, মায়ের খেদমত সেবা শুশ্রূষার জন্য পাশে গিয়ে দাঁড়ায়, সকালে দোয়া নিয়ে বের হই, সন্ধ্যায় যখন ঘরে ফিরি, বউয়ের রুমে যাওয়ার আগে মায়ের রুমে আগে গিয়ে মায়ের পাশে বসে মায়ের হাল ফুরস্তি, মার খোঁজখবর নিই, বাবার ভালো মন্দ জিজ্ঞাসার পরে তখন বউয়ের রুমে যায়। এই যে আমাদের 365 দিন ভালোবাসায় টইটুম্বুর থাকে, যাদের দিনটায়, যাদের রাতটায়, যাদের 24/7 ভালোবাসা দিবস, তাদের জন্য 14ই ফেব্রুয়ারি নাম দিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের কথা বলে, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেলাল্লাপনা দিবস আমাদের মতো ধর্মীয় চেতনায় বিশ্বাসী কোনো জাতির জন্য প্রয়োজন আছে বলে মনে করি না। ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তানকে বৈধভাবে পৃথিবীতে আসার যে একটা ব্যবস্থা করে দেয়া, সেটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিনদের তালিকায় ওই ব্যক্তি অগ্রগণ্য যে তার যৌনাঙ্গের হেফাজত করে। বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন, মান ইয়াযমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চুয়ালের মধ্যবর্তী স্থান, তার জবান এবং তার দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জার ব্যাপারে আমার কাছে জিম্মাদারি দিল, আমি নবী ওই যুবক যুবতীর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ও যুবকেরা শোনো শোনো, যৌবনের পবিত্রতার উপর কালিমা লেপন করো না। তোমার প্রজন্মের উপর যদি তুমি অবদান রাখতে চাও, প্রজন্মের উপর যদি তুমি ইহসান করতে চাও, তোমার ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে যদি আল্লাহর ওলি দেখতে চাও, তাহলে জেনে তেন ভাবে নিজের যৌবনকে ব্যবহার করে নিজের পরিবারের উপর কালিমা লাগাইও না। 2 নম্বর, নবজাতক যদি জন্মগ্রহণ করে, বাবা যদি ঘরে না থাকে, সর্বপ্রথম নবজাতকের জন্মের সুসংবাদ দরকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। দোয়া মঞ্জুর করার পরে তিনি সুসংবাদ যাকারিয়া আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে আয়াত নাযিল করলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ও যাকারিয়া, তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তানের সুসংবাদ দিলাম তা নয়, তোমার সন্তানের নামও আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আমার আল্লাহ বললেন যাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম হবে ইয়াহইয়া। আওয়াজ দিয়ে বলেন, কি নাম? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এমন নাম নির্ধারণ করলেন যেই নাম এর আগে পৃথিবীতে কোনোদিন কেউ রাখে নাই, শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ স্পেশালি যাকারিয়া আলাইহিস সালামের সন্তানের জন্য নাম বরাদ্দ করলেন। 3 নম্বরে, নবজাতকের কানে আযান দিয়া, সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে অবশ্যই মা বাবার দায়িত্ব কর্তব্য হয়ে গেল সন্তানের কানে আযান দিয়া। বিশ্বনবী বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিহাকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। বলে যে কোন গোলাম, কোন সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়, বলে যে তার জন্য হাকিকা করবেন, আক্কা ইয়াকু মানে বন্ধক দিয়া। বলে যে আল্লাহ আপনাকে দয়া করে একটা সন্তান দিলেন, কন্যা সন্তান হলে একটা ছাগল, পুত্র সন্তান হলে সমবয়সী 2টো ছাগল। এই 2টো ছাগল দিয়ার মাধ্যমে, একটা ছাগল দিয়ার মাধ্যমে সন্তানকে আল্লাহর জিম্মায় বন্ধক দিয়ে দিলে। 2টো জান আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন, বিনিময়ে সন্তানের জানটা বন্ধক দিলেন কার হাতে? আল্লাহর হাতে জিম্মায় দিয়ে দিলেন। আল্লাহ, তুমি সন্তান দিয়েছো, খুশি হইয়া ছাগল দিলাম, আমার সন্তানকে তোমার কুদরতি হাতে জিম্মায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তানের কানে যে আযান দিবেন, তাহানি করাবেন,
মুন্ডন করবেন 7ম দিনে, সুন্দর নাম নির্ধারণ করবেন। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিস-সালাহ। বলে যে হযরত হাসান ইবনে আলী রাসূলুল্লাহর কলিজার টুকরো নাতি যখন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী কোলে তুলে নিলেন এবং তারে নামাজের জন্য যেমনি আযান দেয়া হয়, তার এখানে স্বয়ং রাসূলুল্লাহ আযান শুনিয়ে দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান শুনালেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মুয়াজ্জিন কখন আসবে, ইমাম কখন আসবে, অপেক্ষা করলে তো ভালো, যদি দেরি হয়ে যায় আপনি নিজের সন্তানের কানে নিজেই আযান দিয়ে দেন। নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান জানে না এমন কোন মুসলমান আছে নাকি? তা হুজুরের জন্য কেন বসে থাকেন? যার সন্তানের এখানে তিনি আজান দিবেন, সন্তানের প্রতি একটা মায়া তৈরি হবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ফেটে রহমত নাজিল করবে। সন্তান নাম বাবার অধিকার। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন মিন্টু, সেন্টু, বল্টু এভাবে নাম না রেখে অর্থবোধক নাম নির্ধারণ করবেন। বেবি, ট্যাক্সি, এরকম এমন নাম নির্ধারণ করে যেই নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী বললেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের ময়দানে তোমাদের নাম, তোমাদের বাবাদের নাম ধরে ধরে আহ্বান করা হবে। সুতরাং তোমরা যদি তোমাদের সেই দিন লজ্জার মুখোমুখি না হতে চাও, অবশ্যই এমন নাম নির্ধারণ করো যেই নাম সকলের সামনে ডাকতে যেন স্বাচ্ছন্দ্য বোধ হয়। ফাহসিনু আসমাকুম, তোমরা সুন্দর সুন্দর নাম নির্ধারণ করো। মুসনাদ আহমদের হাদিস। এরপরে রাসূলুল্লাহ বললেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু। যার সন্তান ভূমিষ্ঠ হলো সে যেন তার সুন্দর একটি নাম নির্ধারণ করে। কি নাম? সুন্দর নাম। বলেন কি নাম? সুন্দর নাম মানে অর্থবোধক নাম। এমন নাম নির্ধারণ করবেন অর্থবোধক। অনেকেই আবার বলে হুজুর কোরআন থেকে নাম নির্ধারণ করতে চায়। কোরআন থেকে নাম নির্ধারণ করে বলে হুজুর সূরা আর রহমানের ভেতরে আমরা এক আয়াত আল্লাহ 32 কি 33 বার উল্লেখ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলে যে হুজুর বাছাই করে দিলাম তুকাজ্জিবান, এরকম আছে না নাই? কোরআন থেকে শব্দ বাছাই করে নাম রেখেছে তুকাজ্জিবান। তুকাজ্জিবান কোন মুমিনের সন্তানের নাম হতে পারে না। তুকাজ্জিবান মানে মিথ্যাবাদী। তুকাজ্জিবান মানে কি? মিথ্যা। কোন অবদানকে অস্বীকার করবে, অস্বীকার করা, মিথ্যার আশ্রয় নিয়ে। আর কেউ কেউ বলেন হুজুর সূরা ইয়াসিন থেকে নাম নির্ধারণ করলাম রামিম। قال من يحيي العظام وهي رميم। রামিম নাম নির্ধারণ করা যাবে না, কারণ রামিম মানে গত জুমায় আলোচনা করেছিলাম তুইনাতুল খাবাল, একটা গর্ত থাকবে, যে গর্তে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ এসে এসে জমা হবে। ওই রক্ত এবং পুঁজ জাহান্নামীদেরকে পান করানো হবে। যেই গর্তে রক্ত এবং পুঁজ জমা থাকে ওই গর্তের নাম হচ্ছে রামিম। কোরআন থেকে নাম নির্ধারণ করতে গিয়ে আপনি অনেক সময় আবার বলবেন ফেরাউনের নামও তো কোরআনে আছে, হামানের নামও কোরআনে আছে, আবুল আহাবের নামও কোরআনে আছে। এই জন্য ফেরাউন নাম কি কেউ রাখতে পারে? হামান নাম কি রাখতে পারে? কোরআন থেকে সবকিছু নিয়ে যাবে না। কোরআন থেকে নিতে গেলে এমন নাম নিতে হবে যেই নামের প্রতি আল্লাহর সাপোর্ট, সমর্থন পাওয়া যায়।
ফেরাউন, এটা তো কোরআনের শব্দ। এই শব্দ দিয়ে কি সন্তানের নাম রাখতে পারবেন? তাহলে কোরআন থেকে নিয়েছি বললেন, এটা তো হয় না বাবা। কোরআন থেকে সবকিছু নিয়ে যাবেন। আবার অনেকেই এই আলোচনাটা কাট করে 1 সেকেন্ডের ভিডিও দিবে যে হুজুর বলেছে কোরআন থেকে সবকিছু নিয়ে যাবে না, হুজুর কাফের হয়ে গেছে, বলবে না? এখন কোরআন থেকে কোন প্রেক্ষাপটে নিয়ে যাবে না সেটা তো আপনারাই না সামনে জানেন, কারণ আলোচনা শুরু থেকে শুনে শুনে মাঝে পর্যন্ত আসছেন, শেষেও শুনবেন। এখন যারা 10 সেকেন্ডের ভিডিও শুনবে, কোরআন থেকে সবকিছু নিলেই আপনি মুমিন থাকতে পারেন না। যেমনি ফেরাউনের নাম যদি ছেলের নাম রেখে দেন, তাহলে এটা কি কোরআনের প্রতি আজমত হলো নাকি অসম্মান হলো? হয়তো অসম্মান হলো, এটা তো হইতে পারে না। এটা তো আল্লাহ তার প্রতি আযাব এবং গজবের কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তার নাম উল্লেখ করেছে। এই জন্য 10 সেকেন্ডের ভিডিও কাট, এটা করা যাবে না। এটা করেই তো আমির হামজাকে শেষ করে দিল। 10 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও নিয়ে নিয়ে বলে যে কোরআনে ভুল আছে। প্রসঙ্গক্রমে কি না কি বলেছে আগে পিছে বলতে গিয়ে এখন এই 20 সেকেন্ড এটা নিয়ে এখন বাদ্যের বাজনার মতো বাজাইতে থাকে, বলে যে কোরআন থেকে সবকিছু নিয়ে যাবে না, নিলেই আপনি দিন থেকে খারেজ হয়ে যাবেন। এখন কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না ভাই, সেটা তো আপনারাই জানেন। জানেন না আপনারা? আমি যা বলেছি বুঝেন না কথা? এই জন্য এই ধরনের কোন ভিডিও দেখবেন না, শুনলে এটা বিশ্বাস করার আগে চিন্তা করবেন মূল ভিডিওটা কোথায়, এটা দেখতে হবে। কারণ আমরা তো আবেগী মানুষ, অনেক সময় সামান্য কিছু কাছে আসলে হাই হাই এত পছন্দ করতাম মানুষটারে, এত বড় আলেম, তিনি এত বড় কথা বললেন, তিনি এই কথা কেমনে বলতে পারলেন, হাই হাই। বিশ্বনবী বললেন ফালিয়াহসিন ইসমাহু, সুন্দর নাম নির্ধারণ করবেন, ওয়া আদাবাহু, তার আদব শিষ্টাচার চরিত্র নৈতিকতা মোরালিটি শিক্ষা দিবেন। ফাইদা বালাগা, সে যদি প্রাপ্তবয়স্ক হয় ফালিয়ুযাওবিজুহু, বিয়ের পিড়িতে বসাবেন। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজুহু, আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হলো তার বিয়ের পয়গাম দিয়ে বিয়ের পিড়িতে বসার নাই, ফাসাবা ইসমান, সে ফাঁক ফুকের খোঁজে পাপে জড়িয়ে পড়লো, ফাইন্নামা ইসমুহু আলা আবি, বলে যে সন্তান বিয়ের পিড়িতে না বসতে পারায় যত পাপ করবে তার প্রত্যেকটা পাপের এক একটি অংশ তার মা বাবার আমল নামায় অটো ফ্লেক্সিলোড হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়ের পাপের ভাগীদার আপনি হবেন কিনা। যদি পাপের ভাগীদার হতে চান তাহলে বিয়ে থেকে দূরে রাখেন, যদি ভাগীদার না হতে চান উপযুক্ত ছেলে মেয়ে যারা তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন। আজকের যুবকেরা নিশ্চয়ই আমার জন্য দোয়া করবে, যুবকেরা নিশ্চয়ই আমার জন্য দোয়া করবে। হুজুর এই কথাটা অনেকদিন বাবারে বলতে চাচ্ছি কিন্তু লজ্জায় বলতে পারি নাই, আজকে হাজার মানুষের সামনে কথাটা বলে দিলেন, তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করব। এরকম যুবক আছে না নাই? যারা আওয়াজ দিয়েছেন নিশ্চয়ই যুবকের আওয়াজ দিয়েছেন, বুড়াদের তো আওয়াজ দেওয়ার কথা নয়। ভাইয়েরা শুনুন শুনুন, এই যৌবন আল্লাহর পক্ষ থেকে দিয়া আমানত, নিয়ামত। একটু মজা করলাম, এটা নিয়ামত। এই সিলসিলার ভেতর দিয়ে আপনার বংশধারা জমিনে টিকে থাকবে, আর এই বংশধারার ভেতর দিয়ে যারা জমিনে আসবে, বিশ্ব নবী বলেন উম্মতের আধিক্যতার উপরে আমি নবী কিয়ামতের ময়দানে গর্ব করব। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি যৌবন নষ্ট করে দেন আপনার বাল বাচ্চা নষ্ট হয়ে যাবে, তখন রাসূলুল্লাহর চেহারা কালো হয়ে যাবে। এরপরে সন্তানকে তাহানি করাবেন। ছেলে মেয়ে যাদের ভূমিষ্ঠ হয় 500 টাকা দেওয়ার ভয়ে হুজুর ডাকে না, অথবা হাদিয়া দেওয়ার ভয়ে কাউকে ডাকে না। না ডাকলেও আপনি পারলে আপনি করেন, হাদিয়া দেওয়ারও দরকার নেই, হুজুর ডাকারও দরকার নাই। তবে হাদিসটা শুনে রাখেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন উলিদা লি গোলাম, আমার একটা ছেলে হয়েছে। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর কাছে সন্তানটারে তুলে দিলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আমার নবী আমার সন্তানের নাম নির্ধারণ করলেন ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন কি নাম? ইব্রাহিম নির্ধারণ করলেন। ফাহান্নাকাহু বিতামারাতিন, একটা খেজুর নিয়ে একটু দাঁত দিয়ে চিবালেন, একটা খেজুরের কিছু অংশ দাঁত দিয়ে চিবালেন। ওয়া তাআলাহু বিল বারাকা, তার বরকতের জন্য দোয়া করলেন। আর খেজুর যে চিবালেন, খেজুরের চিবানোর একটুখানি রস নিয়ে ছেলের মেয়ের মুখে লাগিয়ে দিলেন, এটাকে বলা হয় তাহানিক।
এটাকে কি বলা হয়? তাহানিক। আপনি যদি পারেন আপনি করেন, অথবা একজন ভালো বুজুর্গ মানুষ নিয়ে এসে যারা সুন্দর চলে, পবিত্র চলে, একটু মিষ্টি জাতীয় কিছু খাবার সন্তানের মুখে বরকতময় হাতে লাগিয়ে দেন, তার মেধা বাড়িয়ে দিবেন কে? এটা হাদিস, বুখারীর হাদিস। তাহানিক করাবেন কোন বুজুর্গ আলেম দিয়ে, বাবারাও নিজেরাও করবেন। একটু মধু খাওয়াই দেয় আর কি বর্তমান সমাজে। ছেলের পরীক্ষার সময় কলম পরিয়ে নিয়ে দরকার নাই, ছেলের মাথা ঠিক করে, মাথায় থাকলে কলম 5 টাকার হইলেও লেখা ভালো বের হবে। মাথায় যদি না থাকে কলমের দাম 1000 টাকা হইলেও বের হবে। তাহলে কলম পড়ানো দরকার না, মাথা ঠিক করা দরকার। মাথা ঠিক করা দরকার, জন্মের পরে তার প্রতি ইহসান করে। তাহানি কোরআনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার সন্তান বেঁচে থাকার অধিকার। সন্তান সন্ততি শুধু ভূমিষ্ঠ দিলেই, জন্ম দিলেই হবে না, সন্তান সন্ততিকে সঠিকভাবে বেঁচে থাকার অধিকার দিতে হবে। আর সন্তান সন্ততি একজনের পরে আরেকজনের মাঝখানে ব্যবধান হবে 30 মাস। কয় মাস? আর কথা বলেন, কয় মাস? তাহলে যারা সন্তান নষ্ট করেছে তারা তো কথা বলবেন, এটা তো বাস্তব, এটা কোরআনের আয়াত। ওয়ালা তাকাতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের বইয়ে সন্তান নষ্ট করো না, সন্তান হত্যা করো না, কারণ রিজিক তোমার হাতে নয়, রিজিকের মালিক কে? রাজ্জাক। রিজিকের মালিক রাজ্জাক। বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক রাজ্জাক। একখানি জমিনে একটা সময় দান হতো 30 আরি, জনসংখ্যা বেড়ে গেছে, এই যে জমিনগুলো এখন বাড়ি ঘরে পরিপূর্ণ হয়ে গেছে, বাকি যে সামান্য জমি আছে এই জমি থেকে যা উৎপাদন হয় বাঙালিরা খেয়ে আরো বাঁচে। তাহলে কম জমিনে বেশি ফলন দিয়েছেন কে? নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার করেছে ফলনের থিওরি। এই বিজ্ঞানের আবিষ্কারের কৃষি সম্প্রসারণের ভেতর দিয়ে তারা ক্রেডিট দিতে চায় বিজ্ঞানীদের। আল্লাহ বলেন, বান্দা ক্রেডিট বিজ্ঞানীর নয়, জমিনের উর্বরতা শক্তি আমি না বাড়াতাম, তোরা একটা বীজের ভেতর দিয়ে পুরো পরিবারের রিজিক পাতি না। ঠিক না? তাহলে রিজিকের মালিক কে? রাজ্জাক। বলেন না একবার, রিজিকের মালিক কে? রাজ্জাক। এই জন্য সন্তান একজনের পরে আরেকজনের ব্যবধান হবে 30 মাস। কোথায় পেলাম? দলিল কি? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 মাস পর্যন্ত আজল করতে পারেন, ব্যাখ্যা করব না। 30 মাস পর্যন্ত ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। 30 মাসের পরে যদি আপনি সন্তান না নিয়ে থেকেছেন, এই 30 মাসের পরে সন্তান যে মারা গেল, এই ভ্রূণ হত্যার দিয়ে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ডিসিশন ইজ ইয়োর্স। এখন সিদ্ধান্ত আপনার, কি করবেন না করেন। আমি তো হুজুর, আমারটা আমি বলে দিলাম। আমার ছেলে মেয়ে কয়জন জানেন আপনারা? 4 জন। বলেন কয়জন? 4 জন। এটা কেন বলালাম? এটা বলিয়েছি অনেকেই আমার বয়স, আমার ছেলে মেয়ের বয়সে অনেকেই হুজুরের চেহারার দিকে দেখে। নোমান আলী খান বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার, তিনি বলেন আমার ছেলে মেয়ে 10 জন। এটি খুশি করে বলে যে আমল তো আগে আমাকে করতে হবে, আমার আমল প্রভাব আপনাদের উপরে যাবে। আমল যদি হুজুরের না থাকে সাধারণ মানুষ আমল করতে করবে। এই জন্য বলছি, রিজিকের মালিক যেহেতু রাজ্জাক, ফাইসালা ওখান থেকে, এই জন্য রিজিকের ব্যাপার আপনার টেনশনের দরকার নেই। আজকে এইটুকু থাক, 6টা পয়েন্ট বললাম। আগামী জুমায় 7 নাম্বার থেকে বলবো ইনশাআল্লাহ, বাকি শেষ করবো। একটু 2-1টা ঘোষণা, একটু বসেন। নাম্বার 1, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করব, বলি ইনশাআল্লাহ। আমার মনে থাক না থাক, দোয়া তো সবসময় করি। আব্দুল হাকিম মিয়া মনসুরাবাদ, ওনাদের মসজিদে বিশাল বড় দোয়ার মাহফিল হয়েছে, গিয়েছিলাম। আমাদের ফালাগাজী মসজিদে চকবাজার বিশাল বড় দোয়া মাহফিল স্থানীয় বিএনপির ভাইয়ের আয়োজন করেছেন, গিয়েছিলাম। আমার পাশের বিল্ডিং তো ভাই সুফিয়ান ভাইয়ের বাসা, আমার পাশের বিল্ডিং, একদম দিন রাত সকাল সন্ধ্যা দেখা হয়। নমিনেশন দেওয়ার পর থেকে কালকে বের হইতে পারতেছি না বাসা থেকে, হাজার হাজার মানুষের ভিড়। এই জন্যে মুনাজাতে দোয়া করতে হয়, মুনাজাতে প্রকাশ্যে বলতে হয়, এটা একটা আবেগ আর কি। কিন্তু দোয়া তো ভাই মনের সাথে সম্পর্ক। আমার মনে করেন দেশনেত্রীর প্রতি আমার আবেগ নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই। আমি যদি টাকার জন্য, কমিটিরে খুশি করার জন্য 2 ঘন্টাও দোয়া করি, কাজ হবে?
যদি আমার আবেগ থেকে, ভালোবাসা থেকে, মহাব্বত থেকে মনে মনে 2 সেকেন্ড দোয়া করলো, শোনার মালিককে। এই জন্য ভাই আবেগটা রাখবেন, ভালোবাসাটা রাখবেন, মহাব্বতটা রাখবেন। বিশ্বাস করেন আমরা কৃত্রিম আচরণে বিশ্বাস করি না, কৃত্রিম আচরণ করিও না কোনোদিন। এই জন্য মনে কষ্ট নেবেন না, দোয়া করেছে করেন এইগুলো মনে মনে আছে সবসময়, দেখাই না আর কি সবকিছু। এই জন্য অনেকেই আমাদেরকে তালিকা দেন, এখানে 20, 30, 40 জনের দোয়ার তালিকা হয়, এখানে কয়জনের নামে নামে দোয়া করবেন। আপনারা তো বিরক্ত হয়ে যাবেন, হুজুরের পকেটে কত টাকা ঢুকতেছে আল্লাহ জানে, যত নাম তত টাকা, যত না আমি তো আপনাদেরকেই বলে দিই, ওখানে আমাকে টাকা দিয়ে দরকার টাকা দিয়ে না। এমনি দোয়া আমি সবার জন্য করি, এমনি দোয়া সবার জন্য হয়, আর আমাকে দিয়ে দোয়া করতে হবে এটা কোথায় পেয়েছে? দোয়া যারটা সে করলো হয়ে যায়। আপনার বাবার জন্য আপনি দোয়া করলে আমাকে দিয়ে বলার মানে একটু আলিশা মসজিদের খতিব হুজুর বড় জায়গায় বসছে, একটু আবেগের জায়গা থেকে করেন না হুজুর একটু দোয়া, একটু ভালো লাগে। এটা ভালো লাগা, এটা ফরজ ওয়াজিব নয়। এই জন্য কেউ যদি আমাদেরকে দোয়া করতে বলে, দোয়া যদি নাম নাও আসে, আপনাকে মনে কষ্ট নিবেন? কষ্ট নিবেন না, মনে মনে দোয়া করে বিশ্বাস করে আমি তো কৃত্রিম মানুষ নই, আর দোয়া করবো আপনাদের জন্য, এটা একদম মন থেকে বলছি। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আর আমার আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।